আরে আলোক যে, এসো এসো, তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, নমস্কার কাকা বাবু। তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো। এই হলো আমার দোকান, দেখে বুঝতেই পারছো ভালোই বেচে কিনা হচ্ছে। সব সময় ভিড় লেগেই থাকে, বুঝলে তো। আমি সব পারবো কাকা বাবু, আপনি কিচ্ছু ভাববেন না। এই পাঁচুই সব দেখাশোনা করে, আমি এই মাঝে সাঝে আসি, বুঝলি। রাতে আমার বাড়ি গিয়ে সারা দিনের হিসাবপত্র আমাকে সব বুঝিয়ে দেয়, বুঝলি। থামো, ওকে ডাকি। পাঁচু, এ পাঁচু, এদিকে একটু আয় তো। যাইতাছি কর্তা। এ হলো অলোক, খুব ভালো ছেলে। এ আজ থেকে আমাদের দোকানেই কাজ করবে, বুঝলি। তাই বলি কি, তুই সব ওকে শিখিয়ে পড়িয়ে নিস, বুঝলি। আচ্ছা কর্তা, আমি সব বলে বুঝিয়ে নেইব, ঠিক আছে। তোমাকে কোনো চিন্তা করতে হইবে না। দোকান খোলা থেকে রাত্রির পর্যন্ত এই পাঁচুই আমার শেষ ভরসা। একা হাতে সব সামলায়, তুমি ওর হাতে হাতে কাজ শেখো, বুঝলে। আচ্ছা, আমি মন দিয়ে কাজ করব, ঠিক আছে। চলো চলো, তোমাকে সব কিছু বুঝিয়ে দিই, ঠিক আছে। আমি তাহলে আজ আসি। পাঁচু, সব দেখে শুনে নিস, বুঝলি তো। সে আপনি ভাববেন না কর্তা, আপনার কোনো চিন্তা নেই। সেই জন্যই তো তোকে কাজে রেখেছি রে। ঠিক আছে, থাক তাহলে, থাকো তাহলে, আমি আসি, বুঝলে। হ্যাঁ হ্যাঁ, এ কি মা, অসুস্থ শরীরে তুমি বাইরে কেন বসে? চলো চলো, ঘরে চলো। এই তো, তুই আসতে দেরি করছিস তো, সেই জন্য একটু বাইরে এসে বসলাম। তা তুই কোথায় কাজটা পেলি, বললি না তো, বল। ওই যে রমেশ কাকার দোকানটা না, ওখানটায় কাজটা পেয়েছি, বুঝলে। মুদিখানার দোকান, ওখান থেকে চালও নিয়ে আসা হবে, আবার কাজের টাকাও হবে। একটা বাবু কথা বলছি শোন, লোভ করবি না একদম, না হলে তোর বিপদ হবে, এই বলে দিলাম আমি। আরে আচ্ছা মা, তুমি কি বলো, গরিবের ছেলের আবার লোভ। চলো চলো, ঘরে চলো। ঠিক আছে, চ। বাবু, তোকে আমি বারবার নিষেধ করছি, লোভ কিন্তু খুব খারাপ, লোভ করবি না। আরে আচ্ছা মা, এক কথা বারবার কেন বলো তো তুমি। চলো চলো, ঘরে চলো, খেয়ে নেবা। আচ্ছা চ। তা বাবু, বেতন কবে দিবে বললো? আর কত করে কিছু বলেছে নাকি? আরে না গো মা, এখন বেতন দেয়? এখনো তো আমি কাজই শুরু করিনি, তাহলে বেতন দেবে কি করি। ঠিক আছে, ওসব কথা বাদ দাও, চলো ঘরে চলো। তোমাকে আগে খেতে দিই, না হলে তোমার পেট একদম শুকিয়ে গেছে, আমি দেখেই বুঝতে পেরে গেছি। চলো চলো, ঘরে চলো, খেতে দেবো। তাই চ, আমারও একটু খিদি খিদি লেগেছে, চ চ। ও মা, একটা কথা বলবো, আজ কি ভাতটা একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ তো লাগছিল। এটা তুই কন্ট্রোলের চাল দিয়ে রাঁধিসনি ভাত, না চাল কিনে নিয়ে আসলি? আরে না মা, তুমি বুঝছো না, এটা তো আমি ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম, বুঝলে। কি বললি তুই? আমার মান সম্মান আর থবিনি নাকি? হ্যাঁ, তুই চাল সরিয়ে নিয়ে আসলি, আর ওই চুরি করা চাল তুই আমাকে খাওয়াচ্ছিস? তোর এত বড় সাহস, হ্যাঁ? আলোক, তুই আমার মনটা ভেঙে দিলি। তোকে ভাবলাম পড়াশোনা করে গ্রামের ছেলে একটু বড় হবি, তাও পারলি না, আর কাজটা করতে গিয়েও চুরি করে নিয়ে চলে আসলি। সত্যি মা, তোমার বিশ্বাস হয় আমি চুরি করেছি? কে বললো তোমাকে আমি চুরি করেছি? তাকে নিয়ে আসো আমার সামনে, তারপরে দেখছি আমার নামে উল্টোপাল্টা কথা বলা। হ্যাঁ, আমি শুধু চালটা সরিয়ে নিয়েছি।